والله منزلين علينا والله طلع ايوه حر ولع ايوه اسمعوا والله نازلين علينا هذول ইরানের উপর ইসরায়েলের হামলা আর তারই পাল্টা ইরানের প্রত্যাঘাত। 200টি ফাইটার জেটে ইরানের উপর হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইরানের মোট 104 জনের মৃত্যু হয়, আহত হন 376 জন। পাল্টা ড্রোন হামলা চালায় ইরান ও তেল আবিবে পরপর বিস্ফোরণের ঘটনা। ইসরায়েলের রাস্তায় ক্ষয়ক্ষতির সেই চিহ্ন এখনো পড়ে রয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। ইসরায়েলের উপর 150টি ড্রোনের হামলা চালায় ইরান। والله منزلين علينا والله طلع ايوه حر ولع ايوه اسمعوا والله نازلين علينا هذول هيو اوبا هيو نزل ইরানের উপর ইসরায়েলের হামলা আর তারই পাল্টা ড্রোন হামলা করেছে ইরানও। তেল আবিবে পরপর বিস্ফোরণের ঘটনা। ইসরায়েলের রাস্তাঘাটের ছবি আপনারা দেখছেন, সেখান থেকেই দেখা যাচ্ছে যে ধ্বংস কতটা হয়েছে। ইসরায়েলের ওপর 150টি ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের হামলায় ইসরায়েলের 2 বাসিন্দার মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 83। প্রথমত পৃথিবীর বাজারে তেলের দাম বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা দেখেছি পৃথিবীর বাজারে ক্রুড অয়েলের দাম বাড়লে আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়ে। সেটা যদি ঘটে, সেটা ঘটবে, তাহলে ব্যাপক মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিচ্ছে। কারণ আমরা যে সাধারণ চাল ডাল সবজি খাই, সেগুলো ট্রান্সপোর্ট করার জন্যে ডিজেল এবং পেট্রোলের প্রয়োজন হয়। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যেটা তেলের চাহিদা সেটা পুরোটাই প্রায় বিদেশ থেকে আসে, অর্থাৎ আমরা খুব আমদানি নির্ভর। এবার আমদানির খরচ বেড়ে যাবে যদি তেলের দাম বাড়ে। আমদানির খরচ যদি বেড়ে যায়, তাহলে আমদানি রপ্তানির থেকে বেশি হয়ে যাবে। আমাদের যেটা চলতি খাত বা কারেন্ট অ্যাকাউন্ট, সেখানে একটা ঘাটতি দেখা দেবে। সেই ঘাটতি দেখা দিলে টাকার দাম পড়বে, টাকার অবমূল্যায়ন হবে। এটার ফলে শেয়ার বাজারে একটা ব্যাপক প্রভাব পড়তে পারে।